ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 7 লেসন 11 দ্য এক্স বাই আর কে নারায়ণ ইউনিট 2। ইউনিট 1 আমরা লেখক পরিচিতি দেখে নিয়েছি, গল্পের সারসংক্ষেপ, গল্পে কি ফুটি তোলা হয়েছে সেগুলো দেখে নিয়েছি, আর আসল গল্প এরপর শুরু হবে। এই অংশে দেখব নিজের লাগানো গাছের প্রতি ভেলানের ভালোবাসা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। নিজের লাগানো গাছ যদি কেউ কেটে দেয় তখন খুব কষ্ট হয়। এই কষ্টই দ্বিতীয় অংশে লেখক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আগেই বলেছি এই গল্পটা আমার সবথেকে প্রিয় গল্প ক্লাস 7-এ যতগুলি গল্প রয়েছে। দেখো ইউনিট 2, আশা করি তোমাদেরও ভালো লাগবে। লেটস কন্টিনিউ, শুরু করা যাক। বাট ওয়ান ডে এ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংরিলি অ্যাট দ্য গেট। একদিন একটা গাড়ি গেটের কাছে ক্রুদ্ধভাবে হর্ন বাজাতে লাগলো। সাউন্ডেড ইটস হর্ন বাজালো। ভেলান হবলড আপ উইথ দ্য কিজ। হবল আপ নেংচিয়ে চলা, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা। ওয়াকড লেমলি, ভেলান খুঁড়িয়ে খুঁড়িয়ে এলো চাবি নিয়ে, কারণ একটা গাড়ি দুয়ারে দাঁড়িয়ে আছে, ক্রুদ্ধভাবে হর্ন বাজাচ্ছে। হ্যাভ ইউ দ্য কিজ, তোমার কাছে চাবি আছে? ওপেন দ্য গেট, গেটটা খোলো। কমান্ডেড সামওয়ান ইন দ্য কার, গাড়িতে কেউ একজন আদেশের সুরে, জোরালো আদেশের সুরে বলল, দরজাটা খোলো, তোমার কাছে তো চাবি আছে, তোমার কাছে চাবি আছে, দরজাটা খোলো। কমান্ড আর অর্ডার কি ফারাক বলো তো? কমান্ড ইজ এ স্ট্রঙ্গার টার্ম। অ্যাকচুয়ালি সেনাবাহিনীর যারা কমান্ডার তারা সৈনিকদের যে আদেশ দেয় তখন কমান্ড ব্যবহার করা হয়। কমান্ড ইজ স্ট্রঙ্গার টার্ম দ্যান অর্ডার। দেখো এখানে কমান্ড ব্যবহার করছে, অর্থাৎ বেশ কড়াভাবে আদেশ দিচ্ছে। তোমার কাছে চাবি আছে, দরজাটা খোলো, গাড়ির একজন জোরালো আদেশের সুরে বলল। দেয়ার ইজ এ স্মল সাইড গেট, পাশে একটা ছোট্ট সাইড গেট রয়েছে, পার্শ্বপথ রয়েছে। সেড ভেলান মিকলি, ভেলান অত্যন্ত ভদ্রভাবে, মিকলি জেন্টলি, কোয়াইটলি, উইদাউট এক্সপ্রেশন ওয়ান্স ওন ওপিনিয়ন, নিজের কোনো মতামত না দিয়ে খুব শান্তভাবে ভদ্রভাবে ভেলান বলল, পাশে একটা সাইড গেট আছে, সেটা দিয়ে আসুন না। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, গাড়িটাও ঢুকবে, গাড়িটার জন্য বড় গেটটা খোলো। ভেলান হ্যাড টু ফেচ এ স্পেড, ভেলানকে একটা কোদাল নিয়ে আসতে হলো। ফেচ, ব্রিং, গিয়ে নিয়ে আসা। ভেলানকে একটা কোদাল নিয়ে আসতে হলো। অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লক দ্য এন্ট্রান্স, আর গেটের সামনে যে গাছপালা জন্মে গেছিলো, ছোট ছোট গাছপালা, সেগুলোকে পরিষ্কার করতে হলো। ভেজিটেশন ছোট ছোট গাছ, সেগুলো পরিষ্কার করতে হলো। হুইচ ব্লক দ্য এন্ট্রান্স, যেটা প্রবেশপথকে ব্লক করে দিয়েছিল, রুদ্ধ করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। দ্য গেটস ওপেন্ড অন রাস্টি হিঞ্জেস ক্রিকিং অ্যান্ড গ্রোনিং। রাস্টি মরচে পড়া, হিঞ্জেস কবজা, মরচে পড়া কবজার উপরে গেটটা খুলল। ক্রিকিং ক্যাচ শব্দ করতে করতে, একটা অমসৃণ শব্দ বোঝাতে ক্রিকিং, ক্রিক ব্যবহার করা হয়, তার থেকে ক্রিকিং ক্যাচ শব্দ করতে করতে। অ্যান্ড গ্রোনিং গোঙাতে গোঙাতে, সেই মরচে পড়া কবজার উপরে গেটটা খুলল। দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন, তারা বাগানটার চারদিকে ঘুরে দেখলো। অ্যান্ড সেড, এবং বলল, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জঙ্গল, এই জঙ্গলের প্রত্যেকটি অংশ আমাদের পরিষ্কার করতে হবে। উই হ্যাভ টু ক্লিয়ার অর্থাৎ আমাদেরকে পরিষ্কার করতে হবে, আমাদেরকে কেটে ফেলতে হবে, অর্থাৎ এই জঙ্গল আমরা কেটে ফেলবো। অল দিস উইল হ্যাভ টু গো, সব কোটা গাছ যাবে, অর্থাৎ সব কোটা গাছকে কাটতে হবে। সাম মাইটি পার্সন লুকড ভেলান আপ অ্যান্ড ডাউন, কোনো একজন প্রভাবশালী ব্যক্তি, মাইটি এখানে প্রভাবশালী, মানে দেখতে বেশ হোমড়া চোমড়া গোছের লোক, ভেলানকে আপাদমস্তক দেখলেন। অ্যান্ড সেড বললেন, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ, আমার মনে হয় তুমি নিশ্চয়ই মালি, আমার মনে হয়। ইউ হ্যাভ নট মাচ ইউজ ফর এ গার্ডেন নাও, এখন আর বাগানে এখানে কোনো কাজ নেই, তোমার আর কোনো কাজ নেই বাগানে। ইউ হ্যাভ নট মাচ ইউজ ফর এ গার্ডেন নাও, এখন আর বাগানে তোমার কোনো কাজ নেই। অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ এ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো। অল দ্য ট্রিজ সমস্ত গাছ, এক্সেপ্ট হাফ এ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি সম্পত্তি, এই সম্পত্তির সীমানাতে পাঁচিলের ধারে
হাফ এ ডজন, 6টা গাছ বাদ দিয়ে, 6টা বড় বড় গাছ বাদ দিয়ে সব কটা গাছ কাটা হবে। উইল হ্যাভ টু গো, এগুলো সব যাবে। এ উইক লেটার ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ওল্ড মাস্টার কেম অ্যান্ড টোল্ড ভ্যালান, এক সপ্তাহ পর তার প্রয়াত বৃদ্ধ মালিকের একটি ছেলেগুলো, ওয়ান অফ দ্য সন্স, ছেলেদের একজন কেম, এলেন, অ্যান্ড টোল্ড ভ্যালানকে বললেন, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইউর ভিলেজ ওল্ড ফেলো। দেখো, সম্বোধন দেখেই বোঝা যাচ্ছে এদের শিক্ষা দীক্ষা কত দূর। তাদের বাড়ির একসময় বিশ্বস্ত ভৃত্য, মানে কাকার তুল্য লোক, তাকে বলছে, এই বুড়ো, তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে। কোনো সম্বোধন নেই। তুমি কার সাথে কীরকম কথা বলছো এটা দেখেই বোঝা যাবে তোমার শিক্ষা দীক্ষার পরিচয়। তোমার মধ্যে যদি শিক্ষা থাকে তাহলে তুমি সেরকম ভদ্র শান্তভাবে কথা বলবে, যদি অশিক্ষা থাকে তাহলে সেরকম অশিষ্টভাবে কথা বলবে। তো যেহেতু এদের মধ্যে শিক্ষা দীক্ষার ছাপ কম, দেখো একটা কাকার তুল্য ভৃত্যের সাথে কীরকম কথা বলছে। ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইউর ভিলেজ, তোমাকে তোমার গ্রাম ফিরে যেতে হবে। ওল্ড ফেলো, এই বুড়ো, তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে। কার্টেসি কস্ট নাথিং, সেই ছেলেটি যদি ওকে কাকা সম্বোধন করতো, ওর কোনো খরচা হতো না। কিন্তু ওর মধ্যে সেই শিক্ষা জন্মেনি, সেই শিক্ষা সে পায়নি। বড়দের সাথে, পিতৃতুল্য লোকের সাথে কীরকম কথা বলতে হয় সে শিক্ষা সে পায়নি। সেই জন্য তাদের পরিবারের অবস্থাও সেরকম। দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি, বাড়িটা একটা কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে। অর্থাৎ গাড়িতে করে কোম্পানির লোক এসে বাড়ি দেখে গেছে, তারা সেখানে অন্য কোনো ফ্ল্যাট বানাবে, অন্য কোনো কাজে সে বাড়ি লাগাবে। দে আর নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন, তারা আর বাগান রাখবে না। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস, এখানে ফ্ল্যাটকে বোঝানো হচ্ছে। তারা ছোট ছোট বাড়ি বানাবে। বাই দ্য স্কোর্স, কাড়ি, স্কোর কথার অর্থ হচ্ছে 20। বাই দ্য স্কোর, এখানে এ লট অফ, প্রচুর, কাড়ি ছোট ছোট বাড়ি বানাবে, অর্থাৎ ছোট ছোট ফ্ল্যাট বানাবে। উইদাউট লিভিং স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস, আর সেখানে এক ফালি ঘাসের জন্য কোনো জায়গা তারা রাখবে না। এক ফালি ঘাসের জন্য কোনো জায়গা না রেখে তারা প্রচুর ফ্ল্যাট বানাবে। স্কোর বলতে যদিও 20 বোঝায়, বাই দ্য স্কোর হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ এ লট অফ, প্রচুর, কাড়ি এই অর্থে। তাহলে দেখা গেল একসময় একটা ব্যস্ত বাড়ি বিক্রি হয়ে গেল কোম্পানির কাছে। ভ্যালানের প্রতি কারও কোনো দরদ নেই, না তার বাড়ির প্রয়াত গৃহকর্তার ছেলেদের, না কোম্পানির লোকেদের। কোম্পানির লোক হৃদয়বান হলে ভ্যালানকে রেখে দিতে পারত কোনো একটা দায়িত্ব দিয়ে, কিন্তু তারা হচ্ছে ধনী লোক। ধনীদের বাহনকে জানো, ধনীদের বাহন হচ্ছে পেঁচা। কেন বলো তো? ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। তাহলে ধনীরা হচ্ছে লক্ষ্মীর বাহন, তারা অনেকটা পেঁচাদের মতো। পেঁচারা হচ্ছে দিবান্ধ, অর্থাৎ দিনের 24 ঘন্টার একটা অংশ দেখতে পায় না। তেমনি ধনীরা, এরা প্রচুর অর্থ উপার্জন করে কিন্তু জীবনের একটা উল্লেখযোগ্য অংশ তারা দেখতে পায় না। এটা প্রচুর বড় লোক, প্রচুর ব্যস্ত দোকানের মালিক, প্রচুর টাকা উপার্জন, প্রচুর টাকা গুনছে, কিন্তু জীবনটা ওই টাকা গুনতেই চলে যাচ্ছে। তার শরীরে প্রচুর রোগ দেখবে, ঘন্টায় ঘন্টায় ট্যাবলেট খাচ্ছে, টাকা ড্রাফট করছে, মাল আসছে, কোম্পানির লোক মাল পাঠিয়ে দিচ্ছে, তার কর্মচারীরা মাল সাজাচ্ছে, সে মাল বিক্রি করছে, প্রচুর টাকা হচ্ছে, এটুকুই। শরীরে প্রচুর রোগ, হুট করে চলে যাচ্ছে, যাওয়ার আগে নার্সিংহোমে কাড়ি টাকা দিয়ে যাচ্ছে। এটাই তাদের জীবনের একটা উল্লেখযোগ্য অংশ। না কোনো এনজয়মেন্ট, না কোনো প্রাকৃতিক দৃশ্য দেখা, না একটা ভালো গান শোনা, না ঘুরতে যাওয়া, খালি টাকা রোজগার, অর্থ উপার্জন, শরীরে রোগ, তার চিকিৎসা, মৃত্যু। এটাই তাদের জীবন অধিকাংশ, আর প্রচুর টেনশন। তাহলে পেঁচাদের মতোই হচ্ছে এরা দিবান্ধ, জীবনের একটা উল্লেখযোগ্য অংশ দেখতে পায় না, টাকার অন্ধকারে হারিয়ে যায়। যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটা জায়গায় বলেছে, লোকটা বেজায় গরিব, কিচ্ছু নেই, টাকা ছাড়া কিচ্ছু নেই। মানে ধনীদের একটা অর্থে বলা যায় দে আর পোর পিপিল উইথ সাম মানি, মানে তোমরা কখনো এইরকম ধনী হতে চেও না। মানে পোর পিপিল উইথ সাম মানি
বা উইথ এ লট অফ মানি এই ধরনের জীবনযাপন করতে চেয়েও না। আমরা চলে আসি গল্পে। দেয়ার ওয়াজ মাচ বাসেল অ্যান্ড অ্যাক্টিভিটি। বাসেল কর্মচঞ্চলতা, ব্যস্ততা। বাড়ি বিক্রি হয়ে গেছে ধনীদের কাছে, তারা সেখানে ফ্ল্যাট বানাবে। সেই জায়গায় প্রচুর কর্মব্যস্ততা, চঞ্চলতা ফিরে এলো। মাছ কামিং অ্যান্ড গোয়িং, অনেক লোক আসছে যাচ্ছে। অ্যান্ড ভ্যালান রিটায়ার্ড টু ইজ ওল্ড হার্ট। আর ভ্যালান তার সেই পুরাতন একটা কুঁড়ে ঘরে অবসরপ্রাপ্তের মতো জীবন কাটাচ্ছে। রিটায়ার্ড, অবসরপ্রাপ্ত হওয়া, অবসর গ্রহণ করা, তার থেকে রিটায়ার্ড। ভ্যালান রিটায়ার্ড টু ইজ ওল্ড হার্ট, এখানে সময় কাটানো অর্থে। ভ্যালান তার সময় কাটায় সেই পুরাতন কুঁড়ে ঘরে। ভ্যালানের প্রতি কারও কোনো ভ্রুক্ষেপ নেই, না ধনীদের, না ধনী ব্যক্তিদের, না প্রয়াত গৃহকর্তার ছেলেদের। তারা তো বলে দিয়েছে তুমি তোমার গ্রামের বাড়ি চলে যাও। হয়নি ফেল টায়ার্ড, যখন সে ক্লান্ত অনুভব করতো, যখন সে ক্লান্ত হতো, হি লে ডাউন, সে শুয়ে পড়তো, অ্যান্ড স্লেপ্ট, ঘুমিয়ে পড়তো। বৃদ্ধ হয়েছে আর শরীরে ক্ষমতা নেই, ক্লান্ত হলে ঘুমিয়ে পড়তো। হয়তো টুকটাক রান্না করে, একবার রান্না করে বা দুবেলা রান্না করে আর খেয়ে ঘুমিয়ে পড়ে। অ্যাট আদার্স টাইম, অন্য সময়, হি ওয়াইন্ড রাউন্ড দ্য গার্ডেন, সে বাগানের চারপাশে ঘুরে ঘুরে দেখতো। অ্যান্ড স্টুড গেজিং অ্যাট হিজ প্ল্যান্টস, তার হাতে লাগানো গাছগুলোর দিকে এক দৃষ্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখতো। স্টুড গেজিং, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখতো। গেজ, GAZD, এক দৃষ্টে তাকিয়ে দেখা। স্টুড গেজিং অ্যাট হিজ প্ল্যান্টস, তার হাতে লাগানো গাছগুলোর দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখতো। এগুলো এরপর কাটা হবে, তার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু তার কষ্ট বোঝার কেউ নেই। হি ওয়াজ গিভেন এ ফর্টনাইটস নোটিস, তাকে আধ মাসের 15 দিনের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। ফোর্টনাইট, 2 উইকস, 14 দিনের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে তাকে তার কুঁড়ে ঘর খালি করে চলে যেতে হবে। এভরি মোমেন্ট অফ ইট সিম টু হিম প্রেসিয়াস, এভরি মোমেন্ট অফ ইট সিম টু হিম প্রেসিয়াস, প্রেসাস দামি, মূল্যবান। এভরি মোমেন্ট অফ ইট, এই 2 সপ্তাহের প্রত্যেকটা মুহূর্ত তার কাছে মূল্যবান মনে হয়। সিম মনে হওয়া, সিমড মনে হতো। প্রেসাস মূল্যবান, ভ্যালুয়েবল। এই 2 সপ্তাহের প্রত্যেকটি মুহূর্ত তার কাছে মূল্যবান মনে হতো। হি উড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্টস, সে হয়তো তার গাছগুলোর সাথে শেষ মুহূর্ত পর্যন্ত রয়ে যেত, কিন্তু আর রইল না। তার মধ্যে একটা ঘটনা ঘটে গেল। দেখো, দ্য সাউন্ড অফ অ্যান এক্স, একটা কুঠারের শব্দ। হুইচ স্টার্ড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ, এটা তাকে তার বিকেলবেলার ঘুম থেকে জাগিয়ে তুলল। স্টায়ার্ড হিম, তাকে জাগিয়ে তুলল, তার পাস্ট টেন্স করা আছে। স্টায়ার্ড, STIRRED, স্টায়ার্ড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ, তাকে তার বিকেলের ঘুম থেকে জাগিয়ে তুলল। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস, তাকে নোটিশ দেওয়ার 2 দিন হয়েছে, মাত্র 2 দিন হয়েছে। একটা কুঠারের শব্দ তাকে তার বিকেলবেলার ঘুম ভাঙিয়ে দিল। দ্য ডাল নয়েজ অফ এ ব্লেড মিটিং এ টাফ সারফেস, ব্লেড ফলা, করাতের একটা ফলা, যেটা একটা শক্ত তলের মুখোমুখি হচ্ছে, অর্থাৎ করাত চলছে গাছগুলো কাটতে, অমসৃণ শব্দ আসছে, একটা ডাল নয়েজ আসছে। রিস্ট হিজ ইয়ার্স, এই শব্দ তার কানে পৌঁছালো, অর্থাৎ করাত চালানোর শব্দ তার কানে পৌঁছালো। হি গট আপ, তিনি উঠলেন। অ্যান্ড রাস্ট আউট, ছুটতে বেরিয়ে এলেন। রাশ আউট, ছুটতে বেরিয়ে আসা। হি স ফোরম্যান হ্যাকিং দ্য মেসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি, তিনি দেখলেন ফোরম্যান, 4 জন লোক, হ্যাকিং, পেঁচিয়ে কাটছে, হ্যাক, পেঁচিয়ে কাটা, কাটিং রাফলি, দ্য মেসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি, মেসিভ প্রকাণ্ড, বিরাট, লার্জ অ্যান্ড হেভি, ট্রাঙ্ক গুড়ি, অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি, পুরাতন নিম গাছের বিশাল গুড়ি 4 জন লোক পেঁচিয়ে কাটছে, এটা তিনি দেখতে পেলেন। এটা দেখা অত্যন্ত বেদনাদায়ক। যে গাছটা তুমি লাগিয়েছো, তোমার মধ্যে তুমি যদি সেন্সিবল হও, তাহলে তুমি এটা দেখতে পারবে না। হি লেট আউট এ স্ক্রিম, সে আর্তনাদ করে উঠল। লেট আউট এ স্ক্রিম, আর্তনাদ করে উঠল। স্টপ ড্যাথ, ওটা থামাও। কি থামাতে বলছে? 4 জন লোক যে নিম গাছটা কাটছে সেটা থামাতে বলছে। হি টুক হি স্টাফ, সে তার লাঠিটা নিল। অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং, তাদের দিকে ছুটে গেল যারা কাটছিল।
দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এমড। তাদের দিকে লক্ষ্য করে তিনি যে লাঠির আঘাত দিতে চেয়েছিলেন, সেই লোকগুলোকে লাঠি দিয়ে মারতে চেয়েছিলেন, তারা খুব সহজেই সেই লাঠির আঘাত এড়িয়ে গেল। তারা হচ্ছে শক্তিশালী জোয়ান লোক, আর ইনি বৃদ্ধ, তাহলে সহজেই তারা লাঠির আঘাত এড়িয়ে গেল। হোয়াট ইজ দ্য ম্যাটার, কী ব্যাপার? তারা জিজ্ঞাসা করলো, কী ব্যাপার, আপনি লাঠি দিয়ে আমাদের মারতে আসছেন কেন? ভেলান কাঁদতে লাগলো। দিস ইজ মাই চাইল্ড, এটা আমার সন্তান। আই প্ল্যান্টেড ইট, আমি এটা লাগিয়েছিলাম, অর্থাৎ আমি এটা নিজের হাতে লাগিয়েছিলাম। আই স ইট গ্রো, আমি এটা বড় হতে দেখেছি, আমি এটা বড় হতে দেখলাম। আই লাভড ইট, আমি এটাকে ভালোবাসি। ডোন্ট কাট ইট ডাউন, এটাকে কেটো না। তাদের কাছে কাতর অনুনয় বিনয় করছে। বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার, সেই লোকগুলো তাকে বুঝিয়ে বলার চেষ্টা করছে, এটা তো কোম্পানির আদেশ। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি? মানে আমরা না কাটলে অন্য লোক এসে কাটবে। উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডোন্ট ওবে, আমরা যদি কোম্পানির আদেশ অমান্য করি তাহলে আমাদেরকে ওরা ডিসমিস করবে, স্যাক করবে, ছাড়িয়ে দেবে। অ্যান্ড সামওয়ান এলস উইল ডু ইট, অন্য কেউ এসে কাজটা করবে। তাহলে আমাদের কি দোষ? আপনি আমাদের লাঠি দিয়ে মারতে চাইছেন কেন? ভেলান স্টুড থিঙ্কিং ফর এ হোয়াইল, ভেলান খানিক্ষণ দাঁড়িয়ে ভাবলেন। অ্যান্ড সেড, এবং বললেন, উইল ইউ অ্যাটলিস্ট ডু মি দিস গুড টার্ন, তোমরা আমার একটু উপকার করবে? দিস গুড টার্ন, এই উপকার, গুড টার্ন উপকার অর্থে, তোমরা আমার এই উপকার করবে? ভেলান বুঝতে পারলেন যে এদের কিছু করার নেই, তারও কিছু করার নেই, তাকে এখান থেকে চলে যেতে হবে, তার সময় শেষ হয়ে গেছে। গিভ মি এ লিটিল টাইম, আমাকে খানিকটা সময় দিন। আই উইল বান্ডেল আপ মাই ক্লথেস, আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিই। অ্যান্ড চলে যাই, আমি চলে যাব। আফটার আই এম গন, আমি চলে যাওয়ার পর, ডু হোয়াট ইউ লাইক, আপনারা যা খুশি করুন, আপনারা যেমনভাবে কাটুন, আমি আর দেখতে চাই না। তোমরা দেখবে সোশ্যাল মিডিয়ায় যে কোনো পশু কাটার উৎসবে কোনো বাচ্চা তার পশুকে দিতে চাইছে না, ছাড়তে চাইছে না, তার পোষা পশুটিকে দিতে চাইছে না। হয়তো সেটা বিক্রি করে দিয়েছে তাদের পরিবার, কিন্তু তার সাথে তার এমন একটা সম্পর্ক গড়ে উঠেছে, সে দিতে চাইছে না। একটা হৃদয় বিদারক দৃশ্য। একই রকমভাবে তুমি যদি একটা গাছ লাগাও এবং এটা যদি উপড়ে দেয়, এটা যদি কেউ কেটে দেয়, ব্যাপারটা তোমার কাছেও হৃদয় বিদারক হয়ে উঠবে। আফটার আই এম গন, ডু হোয়াট ইউ লাইক, আমি চলে যাওয়ার পর তোমরা যা খুশি করো। দে লেট ডাউন দেয়ার অ্যাক্সেস অ্যান্ড ওয়েটেড, তারা বরং অনেকটা সংবেদনশীল, তারা তাদের কুঠার নামিয়ে দিল এবং অপেক্ষা করতে লাগলো। প্রেজেন্টলি ভেলান কেম আউট অফ হিজ হার্ট উইথ এ বান্ডেল অন হিজ হেড, তৎক্ষণাৎ ভেলান সেই কুড়োঘর থেকে বেরিয়ে এলো। উইথ এ বান্ডেল, একটা পুটলি নিয়ে, অন হিজ হেড, মাথাতে জামা কাপড়ের একটা পুটলি নিয়ে, তৎক্ষণাৎ, ইনস্ট্যান্টলি, প্রেজেন্টলি, তৎক্ষণাৎ ভেলান কুড়োঘর থেকে বেরিয়ে এলেন। তার সময় শেষ হয়ে গেছে। এই বাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সময় চলে এসছে। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার অ্যান্ড সেড, তিনি সেই কাঠুরেদের, যারা গাছ কাটছিলেন, তাদের দিকে তাকালেন এবং বললেন, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, তোমরা একজন বৃদ্ধ লোকের প্রতি খুবই সদয়। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, তোমরা খুব সদয়ভাবে অপেক্ষা করছো। অর্থাৎ ভেলান তাদেরকে ধন্যবাদ দিতে চাইছে। হি লুকড অ্যাট দ্য মার্গোসা, তিনি নিম গাছটার দিকে তাকালেন। অ্যান্ড ওয়াইপড হিজ আইজ, তার চোখগুলো মুছলেন, তার চোখ জলে ভরে গেছে। ব্রাদার ডোন্ট স্টার্ট কাটিং, ভাই কাটা শুরু করো না। টিল আই এম রিয়েলি গন ফার ফার অ্যাওয়ে, যতক্ষণ না আমি বহু দূরে চলে যাই, ততক্ষণ তোমরা গাছ কাটা শুরু করো না। দ্য ট্রি কাটার স্কোয়াটেড অন দ্য গ্রাউন্ড, যারা গাছ কাটছিল, কাঠুরেরা, তারা মাটিতে বসে পড়ল। স্কোয়াট, বসে পড়া অর্থে, উবু হয়ে বসে পড়া। তারা বসে পড়ল, তারা এই বৃদ্ধ লোকের যন্ত্রণা বোঝে, কিন্তু তাদের তো কিছু করার নেই, তারা কোম্পানি কর্তৃক অ্যাপয়েন্টেড, কোম্পানি কর্তৃক আদেশপ্রাপ্ত, তাদেরকে গাছ কাটতেই হবে। অ্যান্ড ওয়াচ দ্য ওল্ড ম্যান গো, তারা দেখতে লাগলো সেই বৃদ্ধ লোকটি চলে যাচ্ছে, ভেলান চলে যাচ্ছে। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার, প্রায় আধ ঘন্টা পর, হিজ ভয়েস কেম ফ্রম এ ডিস্ট্যান্স, দূর থেকে তার কণ্ঠস্বর ভেসে এলো।
হাফ ইনডিস্টিংক্টলি অর্ধ অস্পষ্টভাবে অর্থাৎ অর্ধস্পষ্টভাবে। ডোন্ট কাট ইয়েট এখনও কেটো না, আই এম স্টিল উইদিং হিয়ারিং আমি এখনও শুনতে পাচ্ছি, অর্থাৎ গাছ কাটার শব্দ এখন আমার কানে পৌঁছাবে, এখনও তোমরা কাটা শুরু করো না, আমি আরও দূরে চলে যাই। প্লিজ ওয়েট দয়া করে অপেক্ষা করো, টিল আই এম গন ফার্দার আমি আরও দূরে চলে যাওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তাহলে ভেলান আরও দূরে চলে গেল, গাছ কাটা শুরু হয়ে যাবে। তাহলে ওরা গাছ কাটুক, আমরা গল্পটা শেষ করি। একটা হৃদয় বিদারক দৃশ্য দিয়ে গল্পটা শেষ হলো। তাহলে দেখতে পেলে আর কে নারায়ণ কত সুন্দরভাবে একটা বৃদ্ধ মানুষের অনুভূতি, গাছের প্রতি তার ভালোবাসা ফুটিয়ে তুলেছে। আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে। তোমাদের যদি কোনো জায়গা অস্পষ্ট থাকে আবার এটা রিওয়াইন্ড করে দেখে নাও, আমরা জটিল ওয়ার্ডগুলো একবার দেখে নিই। হাবল্ড খুঁড়িয়ে চলা, ওয়াক লেমলি তার থেকে ওয়াকড লেমলি হবে। মিকলি কোয়াইটলি শান্তভাবে, জেন্টলি ভদ্রভাবে। ফেচ নিয়ে আসা, ক্রিকিং ক্যাচক্যাচ শব্দ করা, ক্যাচক্যাচ শব্দ করছে এরকম। গ্রোনিং গোঙাচ্ছে। এন্ট্রান্স প্রবেশপথ। হিঞ্জেস কবজা। রাস্টি রাস থেকে আসছে রাস্টি, যেমন স্টোন থেকে স্টোনি, বন থেকে বনি, রোজ থেকে রোজি, তেমনি রাস থেকে রাস্টি মরচে পড়া। রাস্ট মরচে, তার থেকে রাস্টি মরচে পড়া। এভরি বিট প্রত্যেকটি টুকরো অর্থাৎ প্রত্যেকটি অংশ। উইল হ্যাভ টু গো চলে যাবে অর্থাৎ কাটা হবে অর্থে। প্রপার্টি সম্পত্তি। অ্যাকসেপ্ট বাদ দিয়ে। বাই দ্য স্কোর এ লট অফ প্রচুর, কাড়ি কাড়ি। এ ব্লেড অফ গ্রাস ঘাসের একটি ফলা, এক টুকরো ঘাস। বাসেল কর্মচঞ্চলতা কর্মব্যস্ততা, বিজি মুভমেন্ট। ন্যাপ সংক্ষিপ্ত ঘুম, শর্ট স্লিপ। আফটারনুন ন্যাপ বিকেলবেলার সংক্ষিপ্ত ঘুম। এক্স কুঠার। টাফ সারফেস শক্ত উপরিতল। রাস্ট আউট ছুটতে বেরিয়ে আসা। হ্যাকিং পেঁচিয়ে কাটা। ম্যাসিভ প্রকাণ্ড, লার্জ অ্যান্ড হেভি। ডিসমিস বাদ দেওয়া, স্যাক করা, বাতিল করা, ছাড়িয়ে দেওয়া এই অর্থে। মার্গোসা ট্রি নিম গাছ। স্কোয়াট উবু হয়ে বসে পড়া। হাফ ইনডিস্টিংক্টলি ডিস্টিংক্ট মানে স্পষ্ট, তার থেকে ডিস্টিংক্টলি স্পষ্টভাবে, ইনডিস্টিংক্টলি অস্পষ্টভাবে, হাফ ইনডিস্টিংক্টলি অর্ধ অস্পষ্টভাবে। আই এম গন ফার্দার দেখো এর অর্থ আমি আরও দূরে চলে যাই। প্লিজ ওয়েট টিল আই এম গন ফার্দার দয়া করে অপেক্ষা করো আমি আরও দূরে চলে যাওয়া পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ অল, দ্যাটস অল ফর টুডে।